নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘর কন্যা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 11টা। বৌদিদের গাছে কয়েকটা বেগুন হয়েছিল, ছোট বেগুন হয়েছে দুটো, বড় বেগুন কয়েকটা আর কাঁচা লঙ্কা কয়েকটা হয়েছে। তো বৌদি গাছ থেকে পেড়ে দিয়ে গেছে। জানেন, বড় বেগুন তো শীতকালে হয়, কিন্তু গরমকালেও হয়েছে। বেগুন ভাজার জন্য বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বড় বেগুন আমি খাই, কিন্তু আমার ছেলে আবার খায়। গরম হয়ে গেছে, এবার বেগুনটা ভেজে নেব। এটা একবার উল্টিয়ে ভেজে নেব। জানেন, আমাদেরও একটা বড় বেগুনের গাছ লাগিয়েছিলাম, কিন্তু 1 বছর গাছটাতে বেগুন হয়েছিল, তারপর আর হয়নি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, কালার এসেছে। অনেকদিন পর মা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছ বোধহয় 1 বছর খায়নি। তো প্রথমে ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। সব মাছ দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলোকে একবার উল্টিয়ে নেব। 300 টাকা কেজি ইলিশ মাছের দাম। মাছগুলো এবার উল্টানো হয়ে গেছে। ইলিশ মাছকে হালকা করেই ভাজবো, বেশি ভাজলে আবার ভালো লাগবে না। এখানে মাছ লাবানো হয়ে গেছে। একটা ছোট গাছে কত আম হয়েছে দেখুন, আমগুলো কত বড় বড় সাইজের। দেখুন, গাছ দেখা যায় না, এত আম হয়েছে গাছটাতে। দেখুন, কয়েকটা ঘুষো মাছ ভেজে নেব। ঘুষো মাছগুলো ভাজা হচ্ছে, এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। ইলিশ মাছে বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে। বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। অনেকে আবার ইলিশ মাছে বেগুন দেয়নি, এমনি রান্না করে। বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও বেশি ভাজবো না, আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা আর সমুরা। এবার দিয়ে দেবো বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে বাটাটা ভালো করে লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবার ভালো করে মশলাটাকে লাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো নুন একটু, গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালোভাবে 10 মিনিটের মতো কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন ভালো করে লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার আলুটাকে 5 মিনিট সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার ঝোলটা ফুটছে, এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।